বিএনপি সংগ্রামী বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন মঞ্চে জাতীয় ছাত্র সমাজবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটু পরে আমাদের মহাসচিব এবং আমাদের সভাপতির বক্তব্য আপনারা শুনবেন। তারা আপনাদেরকে দিক নির্দেশনার উপর বক্তব্য দেবেন এবং আজকের দিনে যে তাৎপর্য আরো সুন্দর করে তুলে ধরবেন। আমার আগে দুদু খুব সুন্দরভাবে কথা বলে গেছে, তারপর আমি শুধু দু একটি কথা বলে আমি শেষ করছি। আমরা জানি তেসরা মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে একটি অন্যতম ঐতিহাসিক দিন, যে দিনটাতে তৎকালীন ছাত্র সমাজ তাদের জাতীয় নেতাকে উপেক্ষা বাদ দিয়ে তারা পাকিস্তানি শাসকদের রক্তযুদ্ধকে উপেক্ষা করে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। তার আগের দিন তারা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন এবং এর ফলে সেদিন ত্বরান্বিত হয়েছিল আমাদের স্বাধীনতার সংগ্রাম। তাই আমি বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে আমাদের ছাত্র সমাজ আমাদের গৌরবে, আমাদের অহংকার। আমি তাদেরকে আজকে ছাত্র সমাজ থেকে শুরু করে যত ছাত্র সমাজ 60 দশক 70 দশক 90-এর সমস্ত ছাত্র সমাজকে অভিনন্দন জানাই। আপনারা জানেন, তৎকালীন সেই ইশতেহার পাঠের পরে যে পতাকা উত্তোলন করেছিল সেই পতাকা কিন্তু আর পাকিস্তানি শাসকরা নামাতে পারেনি। তারপরে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল ছাত্র সমাজের মুক্ত ভূমিকায়, সেই আন্দোলনের মধ্যে যখন 25শে মার্চে কারো রাত্রিতে যখন এখানে ছুটে আসলো আমাদের গণহত্যা শুরু হলো, সেই সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ওই রিভল করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, একজন চেক ফোর্সে তার ফলে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এবং তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সেদিন স্বাধীনতা যুদ্ধ করলো এবং যুদ্ধ করে রণাঙ্গনের বিরোধীর সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে আসলো। এটাই হলো আমাদের বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম একদিনে হয় নাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে রয়েছে অনেক ইতিহাস, অনেক সংগ্রাম, অনেক রক্তের আত্মবলি, যে রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম বাংলাদেশের স্বাধীনতা। সেদিন শাহজাহান সিরাজ ইশতেহার পাঠ করেছিলেন, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আজকে আমাদের মাঝে নেই। সেদিন তার পরবর্তীতে আমাদের এক একটি ছাত্র নেতা থেকে শুরু করে আমাদের একটি ছাত্র নেতারা যারা আছেন, 90 জন আন্দোলন নেতা, যারা সেদিন আবার যখন স্বৈর শাসক আমাদের সব যখন বাংলাদেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে যখন একজনের শাসন চালু করার চেষ্টা করছিলেন, এই 90 জন আন্দোলনের নেতারা ছাত্র সমাজ সেই দিনও আবারও তারা ছাত্র সমাজ একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গণতন্ত্রকে পুনরুদ্ধ করার জন্য রাত থেকে গ্রামাঞ্চলে, অঞ্চল থেকে প্রাঞ্চলে ছুটে বেড়াচ্ছিলেন, তার সহযোগী শক্তিদের কাজ করেছিল। এই ছাত্র সমাজে আছে, এখনো আমাদের ছাত্র সমাজরা লড়াকু সৈনিকের কাজ করেছে। আপনারা দেখেছেন পরশু দিনের আগের দিন আমাদের প্রেস ক্লাবের সামনের যে দৃশ্য, আমাদের ছাত্র ভাইরা সেগুলো লড়াই করেছে বর্তমান শহীদ সরকারের বিরুদ্ধে। তাই ভাইরা বোনেরা, আমরা বলতে চাই, বারে বারে আমাদের ছাত্র সমাজ আমাদের তরুণ সমাজের ভূমিকা রাখছে, সেই ভূমিকাকে আমরা গড়ে তুলব। কিন্তু আজকে একটি কথা বলে আমি শেষ করবো, সেটা হলো স্বাধীনতার 50 বছরে আমরা করেছি, কিন্তু এই স্বাধীনতা আমাদের কাছে বিপন্ন। এই স্বাধীনতা আমাদের মুক্ত চিন্তা নাই, মুক্ত কথা নাই, গণতন্ত্র নাই, খুন হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের নিগ্রহের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে চলছে একটি অন্ধকারের দিকে ছড়ে চলেছে। আজকে গায়ে পড়েছে বর্তমান ছাত্র সমাজের উপর, বর্তমান তরুণ সমাজের উপর। আপনারা আসুন, আপনারা ঐক্যবদ্ধ হন, আবার আপনারা করতে হতো। আপনারা জানি আপনারা কাজ করে যাচ্ছেন, তারপরেও আমরা বলবো, আমরা বলতে চাই, এই ছাত্র সমাজের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের গণতন্ত্রের মাতা, যাকে জোর করে মিথ্যা মামলায় কারাবদ্ধ করে রেখেছেন, তাকে মুক্ত করে আনতে হবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণের জয়ন্তীর বছরে আমাদের আমাদেরকে স্বাধীনতার পতাকাকে আবার ছিনিয়ে আনতে হবে, কারণ স্বাধীনতা আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই আজকে আমি বলতে চাই, আজকে যে খেতাব বাতিলের কথা বলেছে, যে মুক্তিযুদ্ধকে যারা অবমাননা করছে তারা অবমাননা করবে, কারণ আজকে
বাংলাদেশের সত্যিকার ইতিহাসকে আমাদের বর্তমান প্রজন্মের কাছে আমাদের তুলে ধরতে হবে, ইতিহাসকে জানতে হবে, বুঝতে হবে, লড়াই করে এই বাংলাদেশ স্বাধীন রাখতে হবে। তাহলে আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে অবমাননা করা হচ্ছে সেই অবমাননার চরম জবাব দেওয়া হবে যদি আমরা আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনে বাংলাদেশের স্বাধীনতার পতাকা ধরে রাখতে পারি, তবেই সেই অবমাননার যোগ্য জবাব দেওয়া হবে। আসুন ভাইরা, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের সঙ্গে আমাদের কাজ করে যাচ্ছেন অবিরতভাবে, সেই তারেক রহমান কাঁধে কাঁধ মিলে আসুন আমরা দেশের বেগম খালেদাকে মুক্ত করে আবারও আমরা বাংলাদেশকে স্বাধীন করি। বাংলাদেশের এই দুঃশাসন এবং দুঃশাসন যারা করছেন তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশের পতাকাকে উঁচু করে তুলতে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, 60-এর দশকের প্রবল ছাত্র নেতা, বীর নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন। জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बांग्लादेश জাতীয়তাবাদী দল যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে, পালনের জন্য ঘোষিত যে সুবর্ণ জয়ন্তী উদযাপন আজকের এই সভার আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, গণতন্ত্রের অন্যতম বীর সেনানী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের গণতন্ত্রের লড়াকু সেনাপতি বৃন্দ, আমি সকলের নাম বলছি না, জাতীয় নেতৃবৃন্দ অনেক লম্বা, এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এইসব অনুষ্ঠানে আলোচনা খুব একটা ভালো হয় না, জমে না, সবাই কিছুক্ষণ আগে আমাদের মিলন করলেন, সবাই নিজেদের মধ্যে এত কথা বলে যে না পারে আমাদের কথা শুনতে, না আমরা পারি তাদের কথা শুনতে, তো সেখানে পরিবেশটা থাকে না। পরিবেশ না থাকে কিন্তু আলোচনা হয় না, খালি কথা হয়। তো দয়া করে আপনারা যদি কিছুক্ষণ একটু নিরবতা পালন করেন তাহলে আমার কথাগুলো হয়তো আমি আপনাদের শোনাতে পারবো, হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাগুলো আমাদের বড় দায়িত্ব নিয়ে সেই কথাগুলো আমাদের বলা দরকার। আমাদের এই প্রজন্ম, আমরা এখানে আছেন সালাম, আমাদের প্রজন্ম কিন্তু আমরা একটা যুদ্ধ করে লড়াই করি একটা দেশে জন্ম দিয়েছি, এবং এই লড়াইয়ের যুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমরা যে দল করে, সেই দলেরই প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক
এবং পরবর্তীকালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে যিনি গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের যে সমস্ত শ্রদ্ধেয় মহান জাতীয় নেতৃবৃন্দ এই স্বাধীনতা সংগ্রামের জন্য সারা জীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, অবদান রেখেছেন, তাদের প্রতি আমাদের শেরে বাংলা ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য নেতা যারা এই দেশের স্বাধিকারের জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই, সবসময় স্মরণ করতে চাই সেই সমস্ত নাম না জানা লাখো শহীদদের যারা এই দেশের স্বাধীনতার জন্য, মানচিত্রের জন্য, একটা পতাকার জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন একাত্তরে। আমি মা বোনদের সম্মান জানাতে চাই যারা তাদের সবচেয়ে বড় সম্পদ সম্ভব করতেন, বিসর্জন দিয়েছেন। স্বাধীনতা এমনি এমনি আসে, ভাষণ হয়ে গেল, স্বাধীনতা হয়ে গেল তা হয়নি। এই স্বাধীনতার জন্য বহু দাম দিতে হয়েছে আমাদের, কারণ দয়ায় অনেকে বলে যে আমরা করে দিয়েছি, কেউ মানুষ এই দেশে সেই গ্রামের খেতে খাওয়া কৃষক, রোদে পোড়া বৃষ্টিতে ভেজা শ্রমিকের, কারখানায় কাজ করা যে শ্রমিক, সেই শ্রমিক, আমাদের পেশাজীবী ছাত্র, তাদের সংগ্রামে লড়াইয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। তাই তারা বলেন যে একজন মাত্র নেতা, একজন মাত্র মানুষ যার জন্য দেশ স্বাধীন হয়ে গেছে, একেবারে এই জাতির সঙ্গে প্রতারণা। দীর্ঘকাল দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে এই দেশের মানুষ স্বাধীনতার পতাকাকে পেয়েছে। আজকে দুঃখ হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যারা যুদ্ধের আগে সংগ্রাম করতে নেতৃত্ব দিয়েছে, নির্বাচনে জয়লাভ করেছে, একটা ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগ সেই দল যারা স্বাধীনতার পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল তাকে গণতান্ত্রিক বাংলাদেশে তার অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে, সেই স্বপ্নকে প্রতিষ্ঠিত করবে, সেই বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে। যে সংবিধান রচনা করা হলো 72 সালে, সেই সংবিধানকে তারাই কেটে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তারাই এই দেশের মানুষের অত্যাচার, নিপীড়ন নিয়ে এসেছে। তারাই এই দেশের সকল দেশপ্রেমিক মানুষ যারা যুদ্ধ করেছিল, তারা যখন তাদের সঙ্গে দ্বিমত পোষণ করলো, যখন ভিন্নভাবে তারা তাদের মত প্রকাশের স্বাধীনতা চাইল, তখন তাদেরকে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করা হলো। এদেশের মানুষকে ভুলে যাবে রক্ষী বাহিনীর কথা? কোনদিন ভুলতে পারবে না, আমরা পারি না, আমাদের জেনারেশন পারবে না বলতে। আমরা দেখেছি কি নির্মম অত্যাচার, নির্যাতন করা হয়েছে শুধু ভিন্ন মত ধারণ করবার জন্য। কেমন করে ভুলে যাবে খুলনার সেই কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী, তার পুত্রবধূ হানুবা গাজনের উপরে কি অত্যাচার নির্যাতন চালিয়েছিল তারা? কেমন করে ভুলে যাবে যে তাদেরকে হাইকোর্ট কোর্টে ডেকে নিয়ে গিয়ে সেইখানে হিয়ারিং করে তাদেরকে মুক্তি দিয়েছিল? কেমন করে ভুলে যাবে যে সিরাজ সিকদারকে, একজন দেশপ্রেমিক যোদ্ধা, তাকে পেছন দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল? কেমন করে ভুলে যাবে? সেদিন আজকে জাসদের নেতৃবৃন্দকে যারা এখন সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে প্রায় আমি প্রশ্ন করি, প্রায় বলি, কোথায় আপনার যে 30,000 মেধাবী ছাত্র, মেধাবী যুবক সেদিন 1972 থেকে 75 মধ্যে নিহত হয়েছিল, তাদের রক্তের ঋণ আপনাদের পরিশোধ করতে হবে না? এখন আপনি রক্তের প্রতি হেঁটে গিয়ে মন্ত্রী হয়েছেন, রক্তের উপর ভেটে গিয়ে বাংলাদেশকে লুণ্ঠনের শরিক হয়েছেন, গণতন্ত্রকে হরণ করে নিয়েছেন। বন্ধুগণ, এই কথাগুলো এই জন্যই বলা দরকার। এই যে আজকে যে বিষয়গুলো আলোচনা করছি, ইশতেহার পাঠ, ছাত্র সংগ্রাম পরিষদ অহংকার, যারা
স্বাধিকারের আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিল, যারা তখনও অত্যাচার নির্যাতনের শিকার হয়ে সেই আন্দোলনকে সংগ্রামকে সামনের দিকে নিয়ে গিয়েছিল, তাদেরকে এখন আমাদের স্মরণ করে না। স্মরণ করে না সমাপ্তি রক্ষে যে পতাকা তুলেছিলেন, স্মরণ করে না সিরাজকে। আমরা সেই জন্যই এইবারকার এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন করতে গিয়ে তাদেরকে সামনে নিয়ে এসেছি। আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না। আমরা ইতিহাসে যার যা প্রাপ্য থাকে সেই প্রাপ্য দিতে চাই। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ঘোষণা করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তাদেরকে আমরা স্মরণ করতে চাই। সেই জন্যই এই আয়োজন, সেই জন্য আলোচনা সভা। তাই আমি অনুরোধ করবো যে এই আলোচনা সভাগুলোতে আপনি যখন আসবেন, এরপরে আরো অনেক আলোচনা আছে, সেই আলোচনার মধ্যে একটু ধৈর্য ধরে শুনবেন। আজকের জেনারেশনকে বলতে চাই, আজকের প্রজন্মকে বলতে চাই, আপনারা সেই ইতিহাসটা জানেন না। আর এরা ইতিহাস এত বিকৃত করেছেন, যেটা জানেন সেটা জানেন যে আওয়ামী লীগ ছাড়া কিছু নাই, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, এই হচ্ছে তাদের স্লোগান। তা নয়, এখানে দীর্ঘ বছর ধরে, শত শত বছর ধরে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন ভূখণ্ডের, তার জন্য এখানে লড়াই করেছে মানুষ। এই যে আমরা ইশতেহার পাচ্ছি, এই ইশতেহারে কি ছিল এখানে অনেকে আলোচনা করেছে। আমি শুধু দু একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই, তুলে ধরলে আজকে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে, একটু সময় দিতে হবে। আমি আমার এই মোবাইল চালানোতে খুব পারদর্শী নই, এখানে যাওয়া আছে। এখানে এই অনেকগুলো পয়েন্টস যেগুলো করা হবে বলা হয়েছে স্বাধীনতার পরে বা স্বাধীন বাংলাদেশের জন্য, তার মধ্যে কয়েকটা পয়েন্ট খুবই জরুরি। এখানে আছে যে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে পৃথিবীর বুকে একটি বলিষ্ঠ বাঙালি জাতি সৃষ্টি ও বাঙালির ভাষা, সাহিত্য, কৃষ্টি ও সংস্কৃতির পূর্ণ বিকাশের ব্যবস্থা করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে অঞ্চলে অঞ্চলে ব্যক্তিতে বৈষম্য নিরসন করে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষক শ্রমিক রাজ কায়েম করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে ব্যক্তি বাক সংবাদপত্রের শাসন স্বাধীনতা নির্ভেজাল গণতন্ত্র কায়েম করতে হবে। কোথায় কোথায় আওয়ামী লীগের বাংলাদেশে এই 15 বছরে কোথায় এই সব? এখন ব্যক্তিতে বৈষম্য আকাশ সমান, পাহাড় সমান হয়ে গেছে। বাক স্বাধীনতা, এলাকার স্বাধীনতা সবকিছু হরণ করা হয়ে গেছে। আর অঞ্চলে অঞ্চলে বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে। মুখে স্লোগান দেয় উন্নয়ন, উন্নয়নের জোয়ার বইছে, আর সাধারণ মানুষ হিমশিম কাটে বেঁচে থাকে। এক শ্রেণীর লোক আওয়ামী লীগের যা পদস্পুষ্ট তা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে পাচার করে দিচ্ছে, আরেক শ্রেণীর মানুষ চাকরি হারাচ্ছে, খেতে পাচ্ছে না, চরম নৈরাশ্যের মধ্যে। এই হচ্ছে তাদের বাংলাদেশ। বাক স্বাধীনতা, এই কয়েকদিন আগে দেখলেন যে মোশতাক আহমেদ, লেখক মোশতাক আহমেদ, তার কে শুধু একটা রাখার জন্য, সরকারের সমালোচনামূলক একটা রাখার জন্য, সেটা নিজে না এই কার্টুনিস্ট বিষয়ের উপরে লিখতে গিয়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে এবং 6 মাস কোনো জামিন না দিয়ে তাকে কারাগারে আটক করে গেছে।
বন্ধুগণ, এই মুশতাক আহমেদ একা নন। এই ধরনের 700 মানুষকে তারা শুধু সমালোচনা করার জন্য, লেখার জন্য তাদেরকে তুলে নিয়ে আটক করে তাদেরকে যন্ত্রণা দিচ্ছে। আমাদের ছাত্র নেতারা, ছাত্ররা এটার প্রতিবাদ করতে গিয়ে আপনারা দেখেছেন যে কি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাদেরকে এখানে নির্যাতন করা হয়েছে, পুলিশের পেটানো হয়েছে। এবং শুধু তাই নয়, হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে বৈশাখিক নির্যাতন করা হচ্ছে। আপনারা আবার জানতে চান যে জনগণ প্রতিপক্ষ কেন? প্রতিপক্ষ তো আপনারা বানিয়েছেন নিজেদেরকে। আমি গতকাল বলেছি, আজকে রিপিট করতে চাই না, তো তারা নয়। ইলেকশন কমিশনের অবস্থা দেখেন, প্রকাশ্যে প্রেসের সামনে প্রধান নির্বাচন কর্মকর্তা আরেকজন নির্বাচন কমিশনারের সঙ্গে ভীষণ যুদ্ধে লিপ্ত, তর্ক যুদ্ধে। কি কমিশনার মাহমুদ আলমকে স্যার বলেছেন যে নির্বাচন কোনো নির্বাচনই হয়। আগেও বলেছিলেন আপনার সেই 18 সালের নির্বাচনে, আবার স্থানীয় সরকার নির্বাচনে। আরে ভাই, সারা বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে বিএনপিকে দেওয়া হয়েছে 20%, 80% তারা নিয়েছে। আমার নিজের পৌরসভাতে 7 দিন আগে থেকে তাদের পুলিশ, গোয়েন্দা বাহিনী, তাদের বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা সমস্ত নেমে পড়ে যতজন বিএনপি নেতা কর্মী আছে সবকে অ্যারেস্ট করেছে, সব জায়গায় চাই। তাহলে এই নির্বাচন কমিশনের কোন প্রয়োজন আছে? প্রয়োজন নেই বন্ধুগণ। সেই জন্যই এই লড়াই, এই সংগ্রাম, এই স্বাধীনতার সংগ্রাম যেটা করেছিল, স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলাম আমরা, স্বাধীনতার যে কমিটমেন্ট ছিল, যে স্ট্যান্ড ছিল, তার একটাও আওয়ামী লীগ সরকার কোনোদিনই পূরণ করেনি। তারা বাকশাল গঠন করেছিল, পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল, অধিকারগুলোকে হরণ করে নিয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এই আওয়ামী লীগ। আজকে একটা ভিন্ন মোড়ক ছদ্মবেশে তারা এখন একদলীয় শাসন ব্যবস্থায় চালাচ্ছে। বক্তব্য